প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনার বাড়ির আশেপাশে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এই গাছটির স্বাস্থ্য অভিজ্ঞতা সম্পর্কে জেনে রাখুন, আপনার কাজে লাগতে পারে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই গাছটি আমাদের দেশে আগাছা নামে পরিচিত হলেও আমেরিকা, চীন, জাপান, কানাডা, মেক্সিকোতে এটি চাষ করা হয়। এই গাছটির নাম আমেরিকান উইন্ডমিন্ট অথবা চাইনিজ মিন্ট, বৈজ্ঞানিক নাম মেন্থা আরভেনসিস। উত্তর আমেরিকা ও এশিয়ার একটি সুগন্ধি ভেষজ উদ্ভিদ। সাধারণ পুদিনা পাতার মতোই এটি পুষ্টিগুণ ও ঔষধি গুণে ভরপুর। এর পাতা ও কাণ্ডে প্রচুর পরিমাণে মেনথল থাকে, যা বিভিন্ন শারীরিক উপশমে দারুণ কাজ করে। এই গাছটির উপকারিতা: হজম প্রক্রিয়া উন্নত করতে, পেটের গ্যাস, বদহজম, পেট ফাঁপা বা পেট ব্যথার সমস্যা দূর করতে এই পুদিনা পাতা বেশ কার্যকর। এটি পরিপাক নালীর পেশিগুলোকে শীতল করে হজমে সাহায্য করে। সর্দি কাশি ও শ্বাসকষ্ট উপশমে এর তীব্র মেন্থলের সুবাস নাক বন্ধ হওয়া, গলা ব্যথা এবং সাইনাসের সমস্যা দ্রুত দূর করতে সাহায্য করে। এটি শ্বাসনালী পরিষ্কার রাখে। মাথা ব্যথা ও মানসিক চাপ কমাতে অয়েন্টমেন্টের গন্ধ বা এর তেল কপালে মালিশ করলে মানসিক ক্লান্তি দূর হয়, মন শান্ত থাকে এবং দ্রুত মাথা ব্যথা কমে। মুখের দুর্গন্ধ দূর করতে এতে প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, ফলে এটি মুখের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। ত্বকের জ্বালাপোড়া ও চুলকানি কমাতে ত্বকের কোনো পোকা কামড়ালে বা র্যাশ উঠলে এই পাতার রস লাগালে শীতল অনুভূতি পাওয়া যায় এবং চুলকানি কমে। কীটপতঙ্গ দূরে রাখতে এর তীব্র গন্ধের কারণে ইঁদুর, মশা, মাছি এবং বিভিন্ন কীটপতঙ্গ এই গাছের আশেপাশে আসে না। এই গাছের পাতা কিভাবে ঘরে বসে ব্যবহার করবেন: কয়েকটি তাজা বা শুকনো ওয়াইল্ডমিন্ট পাতা গরম জলে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে সেঁকে নিন। এটি হজম শক্তি বাড়াতে এবং সর্দি কাশিতে দিনে 2 বার চায়ের মতো খেতে পারেন। সর্দিতে নাক বন্ধ হয়ে থাকলে ফুটন্ত গরম জলে 4 থেকে 5টি পাতা ছেড়ে দিয়ে সেই জলের ভাপ বা শ্বাস নিন। এতে বুক ও নাক হালকা হবে। ত্বকের যত্নে এই পাতার রস বা পেস্ট তৈরি করে ত্বকের চুলকানি বা পোকার কামড়ের স্থানে সরাসরি লাগাতে পারেন। এছাড়া মাথা ব্যথার সময় পাতা বেটে কপালে প্রলেপ দেওয়া যায়। রান্নায় সুগন্ধি হিসেবে সাধারণ পুদিনার মতনই সালাদ, স্যুপ, চাটনি বা বিভিন্ন পানীয়তে স্বাদ ও সুগন্ধ বাড়াতে এর পাতা ব্যবহার করা যায়। সতর্কতা: গর্ভবতী নারীদের অতিরিক্ত মাত্রায় উইল্ডমিন্ট বা এর চা খাওয়া উচিত নয়, কারণ এটি জ্বরের পেশি শীতল করতে পারে। শিশুদের ক্ষেত্রেও এর তেল সরাসরি ব্যবহার করা যাবে না। বন্ধুগণ, যে কোনো গাছ ব্যবহার আগে একজন অভিজ্ঞ হেকিমের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।